চলবে। আমাদেরকে পালা দিয়েছেন খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী। বসেন ভাই, আপনি বসেন। আমাকে দিয়েছেন খাজা বাবার জীবনী থেকে খাজা বাবার সম্মান কিছু বলার জন্য। আমার সহশিল্পী যিনি অত্যন্ত সুন্দর গান গেয়েছেন, ওনাকে দিয়েছেন বড় পীরের জীবনী। গান গাওয়ার আগে ভিতরটা শুকায়া রয়েছে। এমনি টানা গান, প্রত্যেক দিন গান, প্রতিদিন গান, প্রায় কালকেও এই মঞ্চে গান হয়েছে, আজকেও গান, চতুর্দিকে গান হচ্ছে। তো ভিতরটা কেন শুকায় আছে? পালা করলে তো একটু কথা আসে, মুখ দিয়ে আসে না। পালা গান, এই ছোট ভাই, বড় ভাই, তো পালার ক্ষেত্রে এই যে এক দুইটা কথা বলবো, মানে ভয় পাই যে আমি যে একটা কথা বলতে যাব, কেউ নেই আমার কই যে কথা কইও না, বন্ধ রাখো। এই ভয়ে ভিতরের কথা ভিতরেই সব ফিরা যায়, কোমুজে ইচ্ছা নাই আমার। আমি মা জননী বলি, উনি আমাকে বললেন যে জহির পাগলার অনেক ভক্ত, ইয়াং জেনারেশন, জহির পাগলার অনেক ভক্ত। আপনি নিশ্চিত জায়গা রাখেন, আমার কোনো ভক্ত ধারা আপনার সমস্যা হবে না। আমার কোনো ভক্ত খারাপ কইব না যে লিপি সরকার কথা কম কম। একটা ছেলে আপনাকে বলবে না, আপনি আপনার মতো গান গাইতে পারবেন। এখন আমি চিন্তা করতেছি, আমার নি কেউ কেউ হয় বলে খারাপ কথা কইও না, যদি কথাই না কইতে পাল্লাটা গামো কেমনে, এই চিন্তায় আছে। খাজাজি, খাজাজি, ওরে একদিন জঙ্গলারি রাস্তা দিয়া, একদিন জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে আমার খাজারে ধইরা বইছে ডাকাইতে। আপনি হ্যালো করতে মাইক দিয়ে, হ্যালো, হ্যাঁ জোরে, হ্যালো, হ্যালো, ঝাপসা এটা আরে বাড়াই রেখে। একদিন জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, পীরেরে ধইরা বইছে ডাকাইতে। একদিন জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, পীরেরে ধইরা বইছে ডাকাইতে। ওরে খাজা বাবা বাজান ডাকাইতের দল করতে ডাকাতি, ওরে রাস্তা দিয়া যাইতে ছিল আনন্দে মাতি গো, তারাই আনন্দে মাতি। ডাকাইতের দল করতে ডাকাতি, রাস্তা দিয়া যাইতে ছিল আনন্দে মাতি গো, তারাই আনন্দে মাতি। তাদের হাতে ছিল মরণ ঘাটি, তাদের হাতে ছিল মরণ ঘাটি, তরবারি হাতে গো। খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে।
আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া বাজানে একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া খাজায় বিজলি চমকাইয়া আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া ওরে একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া খাজায় বিজলি চমকাইয়া গেল ডাকাইতের দল বেহুশ হইয়া গেল ডাকাইতের দল বেহুশ হইয়া লাগলো পইরা গড়াইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে পীরেরে ধইরা বইছে ডাকাইতে আমার খাজা বাবার চোখে যে অস্ত্র যে ব্যক্তি চোখে চাইলে ডাকাত অজ্ঞান হয়ে যায় নিশ্চয়ই ওই ব্যক্তির চোখের মধ্যে একটা অস্ত্র কে আছে না যে ব্যক্তি তাকাইলে মানুষ ভয় পায় যে ব্যক্তি তাকাইলে মানুষ অজ্ঞান হয়ে যায় নিশ্চয়ই ওই ব্যক্তির চোখের মধ্যে কিছু একটা আছে এটা সাধারণ মানুষের চোখে নাই আছে সাধারণ মানুষের চোখে কোনটা আছে যেমন আমার দুইটা মেয়ে আছে আমি যখন বাড়িতে যাই গানে থেকে যাই একজনে আইসা মাথার মধ্যে এরকম ভাবে ই করে একজনের পিঠের উপর আইসা বসে হ্যাঁ আর কিছু বাচ্চারা আছে আমার ভাতিজিরা এরা আইসা কেউ আইসা মোবাইলে ইউটিউব দেখে একজনে টাকার ব্যাগ নিয়ে টাকা সব মানে আল্লাহ জাল্লাহ কইরা এই যে একটা অবস্থা তো এরারে কি করি মাঝে মাঝে একটু ধমক দেই গান থেকে আইসি একটু ঘুমামো তাইলে এরা আর কাছে দিয়ে আসে না একটু চোখ গরম করে চাইলে এরা দূরে দূরে থাকে আর যদি একটু আদর দেই ওই যে আদর পায় এমনি সামনে বইয়ে কথা কইলে আমি কি করব হ্যাঁ বসেন একটু চুপচাপ থাকতে হবে আমি যদি একটু ধমক দেই একটু দূরে থাকে আর কাছে আসে না আর যদি একটু আদর দেই তো সারা তাই শরীরের উপর আয়া পড়ে তো ওই চাওয়ার মধ্যে একটা মায়াবী চাহনি আছে না এই চাওয়ার মধ্যে চাইলে বাচ্চারা কাছে আসে একটু জিদ করে তাকাইলে বাচ্চারা দূরে যায় আর কাছে আসে এই চাওয়ার মধ্যে একটা ভালোবাসা আছে আমি যদি দেখি যে আপনি আমার দিকে চান একটু ব্রু কুচকাইয়া চাওয়াটার মধ্যে কেমন যেন একটা রাগ একটা জিদ আছে ওই চোখের দিকে আমি চাই না দরকার নাই চাওয়া আর যদি মনে করে যে একজন লোক খুব মায়া দিয়ে আমার দিকে চায় আমার নয়নটাও তার দিকে টানে ওই চোখটার দিকে তাকাইলে মনের একটা ভালোবাসা আল্লাহর ওলি খাজা বাবার চোখের মধ্যে যে শব্দ করে একটা কেমন যেন একটা শব্দ করে জের জের করে আসলে কি আমার গলায় সমস্যা নাকি জের জেরটা কি গলাতে বাইরে হয় নাকি না আমার জের জেরটা কি গলা থেকে যাইতেছে নাকি ও আচ্ছা আমি টের পাইতেছি মনে হয় গলা থেকে যাইতেছে আচ্ছা ঠিক হইব না আস্তে আস্তে কোনো সমস্যা নেই সকালে খাজা বাবা একটু জিদ কইরা চাইলো ডাকাত অজ্ঞান হয়ে গেছে আবার একটু পরে হুশ হইছে এরপরে কি হয় আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া ওরে একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া খাজায় বিজলি চমকাইয়া আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া ওরে একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া খাজায় বিজলি চমকাইয়া গেল ডাকাইতের দল বেহুশ হইয়া গেল ডাকাইতের দল বেহুশ হইয়া লাগলো পরে গড়াইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে পীরেরে ধইরা বইছে ডাকাইতে
ওরে জ্ঞান ফিরিয়া ডাকাইতেরি দল বাজান লুটাইয়া পড়ল গিয়া খাজার চরণ তল গো তারা খাজার চরণ তল ওরে জ্ঞান ফিরিয়া ডাকাইতেরি দল লুটাইয়া পড়ল গিয়া খাজার চরণ তল গো তারা খাজার চরণ তল ডাকাতি ভুলিয়া তারা আসিল ইসলামেতে পীরে রে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে আমার খাজা বাবা যেই ধনের ধনী খাজাজি খাজাজি আমার খাজাজি আমার সাদির শাহ দয়াল আমার খাজা বাবা যেই ধনের ধনী পরে ওই ধনে বানাইয়া দিল জন্মের ধনী গোতারে জন্মের ধনী গোতারে আমার খাজা বাবা যেই ধনের ধনী ওই ধনে বানাইয়া দিল জন্মের ধনী গোতারে জন্মের ধনী খাজার মানে হইল মানি খাজার মানে হইল মানি কয়ামুলের গীতে গো খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে পীরে রে ধইরা বইছে ডাকাইতে একদিন জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবাই যাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে পীরে রে ধইরা বইছে ডাকাইতে যেইভাবে পালা দিলেন কমিটির ভাই ধন্যবাদ ধন্যবাদ আবার ধন্যবাদ জানাই একজন অলির দরবারে গাইব দুইজন অলির গান এর থেকে বড় পাওয়ার আছে কি সম্মান সাদির শাহ বাবা আল্লাহর অলি মিথ্যার কিছু নয় খাজা বাবা বড় পীর আল্লাহর অলি শুনেন তার বিষয়ে আমাকে যেই পালা দিলেন পালা গান করিলাম এইবার তাহার কাছে একটা কথা রাখিতাম বড় পীরের জীবনী গান গাইবেন গাউসে পাকের জীবনী গান গাইবেন আপনার কাছে আমার আহামরি কোনো প্রশ্ন না যেহেতু আপনি বড় পীরের পালায় গান গাইবেন একটা কথা সহি শুদ্ধভাবে আমি শিখার জন্য আপনার কাছে প্রশ্নটা চাই আমাদের সবচেয়ে সোশ্যাল মিডিয়া হচ্ছে এখন ফেসবুক সবচাইতে জনপ্রিয় যে প্ল্যাটফর্ম খুব অল্প সময়ের মধ্যে যেটা জানা যায় যার মাধ্যমে জানা যায় সেটা হচ্ছে ফেসবুক সংবাদ টেলিভিশনে যাইতে লেট হয় কিন্তু ফেসবুকে আসতে লেট এটা ছেড়ে দিলে আইসা পড়ে ফেসবুকে বেশ কয়েকদিন আগে মানিকগঞ্জে আমার একটা প্রোগ্রাম ছিল আমার এক দাদা ভাই মিরাজ দেওয়ানের সাথে ওখানে একটা বিষয় নিয়ে খুব বাড়াবাড়ি হয় আমি এই বিষয়টা আজকে আপনার কাছে রাখবো নবীর পরে নবী হইলে এটা কে হইতো এটা আপনার কাছে আমার প্রশ্ন কথাটা আপনারা বুঝছেন তো নবুয়তের দরজা বন্ধ নবীর পরে কোনো নবী নাই আমার নবী শেষ নবী আখেরি নবী আমার নবী সকল নবীর সেরা নবী সকল ইমামদের সেরা ইমাম কিন্তু বলা আছে বিভিন্ন শিল্পীরাও গান গায় যদি নবীর পরে নবী হইতো বড় পীরে এই কথাটা আমি স্টেজে বলছি যে কে নবী হবে নবীর চারজন খলিফা আছে হযরত আবু বকর সিদ্দিক হযরত
উমর ইবনুল খাত্তাব, হযরত উসমান গনি যুন্নুরাইন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, নবীজির চারজন খলিফা, বিশেষ খলিফা, সাহাবা তো আছেই। এরপরে বড় পীর হযরত আলীর 700 বছর পরে বড় পীর আসছে। কয়শো বছর? হযরত আলী বিদায় হওয়ার 700 বছর পরে বড় পীর দুনিয়ায় আসছে। আপনার কাছে আমার প্রশ্ন, মাওলায়ে কায়নাত আহলে বাইতের লোকেরা দাবি করে, আমিও একজন তরিকাপন্থী, আমিও একজন মাজার ভক্ত মানুষ, মাওলাইতের ভক্তরা, মাওলাই কায়নাতের ভক্তরা দাবি করে যদি নবীর পর নবী হইতো হযরত আলী হইতো। আর অনেকে দাবি করে, শিল্পী সমাজের লোক দাবি করে নবীর পরে নবী হইলে বড় পীর নবী হইতো। আপনি কোনটা সঠিক এটা একটু বলবেন। হযরত ওমরও কিন্তু ধর্ম ইসলামের জন্য কম করে নাই, কি কথা সত্য কিনা? কথা সত্য কিনা? হযরত আবু বকর ছিলেন নবীজির মক্কা থেকে মদিনা হিজরতের সফর সঙ্গী। মক্কা থেকে যখন নবীজি মদিনা হিজরত করেন, একমাত্র সফর সঙ্গী হলেন হযরত আবু বকর সিদ্দিক। তিনিও নবী হওয়ার চান্স রাখে, কিন্তু কে হইতো এটা আপনি বলবেন ইউটিউবের মাধ্যমে। ফেসবুকে একটা মাওলা আলীর গ্রুপের মধ্যে আমাকে নিয়ে আমাকে মেনশন করে লেখছে, বাউল শিল্পী জহির পাগলা বলছেন নবীর পর নবী হইলে বড় পীর হইতো। আসলে আমি বলি নাই, আমি জানার জন্য বলছি যে কে হইতো। এটার মধ্যে কম করে হইল 5000 লোক আমাকে গালিমন্দ করেছে, 5000 মানুষ আমাকে গালাগাল দিয়েছে। কে বড় পীরের নবীর পরে নবী হইলে কে হইতো? আজকে ইউটিউবের মাধ্যমে আপনি একজন সিনিয়র শিল্পী, আপনি এই ভুলটা ভাঙায় দিবেন, এটা আপনার কাছে আমার একটা আর্জি। আমি কি খারাপ কিছু কইলাম? এই প্রশ্নটা আপনার কাছে করার মানে হইলো আপনি উত্তর দিবেন, এটা ইউটিউবে যাবে, ওখান থেকে ডাউনলোড করে আমি আবার ফেসবুকে দিব, দেয়া এদেরকে শোনাবো যে উনিরা বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞ শিল্পীরা কয় এই জবাব, তাহলে আমার আর দোষারোপ করেন না, এদের তুলনায় আমি কিচ্ছু না, আমার দোষারোপ করলে কোনো লাভ। এটা আমার জানার ইচ্ছা যে নবীর পরে নবী হইলে হইতো কে, এটা বলবেন। একদিন জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবায় যাইতে, তীরে রে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, তীরে রে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, তীরে রে ধইরা বইছে ডাকাইতে। আমি একটু পালার গান নাকি না, বাড়িতে যামুগা গিয়ে মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করব, মা বাবাকে অবহেলা করে কোনো কিছু করার কোনো ক্ষমতা নাই। পালা দিয়েছেন, পালার একটি গান গাইলাম। আমার বাবু ভাই এসআই বাবু ভাই বলছেন মায়ের গান রাখবেন, মায়ের গান গাওয়ার জন্য আমি দুই পায়ে খাড়া। যেহেতু পালার একটা গান গাইলাম, দুইজন অলির শান, দুজনই মাদারজাত অলি, তাই আমি একটা মায়ের গান গাইবো। রাজি আছেন? শুনবেন? এরপরে তো সারা রাত্র আছে, বিভিন্ন গান শুনবেন। ধন্যবাদ। অনেকে মনে মনে বলবেন যে জহির পাগলা রাত্র 12টা বাজে মায়ের গান গান কেন? এই কথার সময় বাজান কেন? মা বাবার গান গাই আমরা 4টার পরে, যে কালে গান গাই একটা যুবক পোলাপাইন থাকে না সব জায়গায়। তো মার গান গামো কার জন্য? মুরব্বীদের জন্য।
এরা গানগুলা শুনে কি করব? এদের মা বাবা তো কবরে চলে গেছে, দোয়া করতে পারবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই গানগুলো শোনার দরকার যুবকরা, শেষ রাত অবধি পোলাপাইন থাকে না। এর লাগে আমি আগ্রহ দিয়ে শুরু করি যে যেই পোলাপাইন থাকবো এই ছেলেগুলোর সামনে মা বাবার গান গাইলে ছেলেগুলোর কাজে লাগবে, শেষ বেলায় মায়ের গান গাইলে কোনো কাজে লাগবে থাকে না। মানুষ যদি নাই শুনে তো মার গান গামু কি শোনার জন্য। তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি দাওনি মা বাবার মুখে। তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ওরে মানুষ তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা তোমার ব্যাংকে থাকে জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। ভাইরে তোমার বাবা মা মাসে মাসে অনেক টাকা ভাই তোমার ব্যাংকে করো জমা, অথচ এইদিকে বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। ভাইরে তোমার বাবা মা তোমার বউয়ের হাতে তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তুমি শ্রাদ্ধ করো, উপোস করো, তোমার সাদা কাপড় গায়। ও ভাই কেউ 5 দিন কেউ 40 দিন তারপর ভুলে যায়। তুমি শ্রাদ্ধ করো, উপোস করো, তোমার সাদা কাপড় গায়। কেউ 5 দিন কেউ 40 দিন তারপর ভুলে যায়। সত্য না? কথা কি মিথ্যা? আমাদের মধ্যে এমন অনেক পোড়া কপাল ভাই আছে, সবাই না, 1-2 জন থাকে। মা বাবাকে মাটি দেওয়ার পরে 5 দিনের অনুষ্ঠানটা করে জমজমাট, 10 দিনের 40 দিনেরটা করে আরেকটু নরমাল, বা না হয় জাফত করে করে। এরপরে আর অধিকাংশ লোক মা বাবার কবরের খবর রাখে না। তুমি শ্রাদ্ধ করো, উপোস করো, তোমার সাদা কাপড় গায়। কেউ 5 দিন কেউ 40 দিন তারপর ভুলে যায় রে ভাই, তারপর ভুলে যায়। এমন বাবা মাকে
থাকবি না তুই সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা পাগলায় ব্যাংকে রাখে জমা, অথচ বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। ভাইরে তোমার মাসে মাসে অনেক টাকা ভাই ব্যাংকে করো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। ভাইরে তোমার বাবা মা, তোমার বউয়ের হাতে সোনার বালা থাকে কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তুমি জিন্দা থাকতে মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ওরে ভাই মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ওরে ভাই মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ওরে মানুষ মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। আসসালামু আলাইকুম। বন্ধু বান্ধব হইলে আমার কি বাবা কিছু লাগে না? কিরে বাবা লাগে না? কিছু লাগে। যাক বাজেন না। উনি নাকি কই বলছিল নবীর পরে থাকলে নবী, বড় পীর হইতো নবী, নবীর পরে নাই নবী, এই জন্য হইল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি হলেন মারিফতের বাদশা, বেলায়েতের সর্দার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। তো ওনার কথা হইল নবীর পরে নবী হইলে কে হইতো, এই কথা বলাতে নাকি ওনারে নাকি মোটামুটি ৫,০০০ মানুষে গালাগালি করছে, তাতে আমার কি হইছে? তুমি তো সত্য কথাই কইছো, জীবনীতে যাহা আছে তাহাই তো কইবা, আর জীবনে নিয়ে কখনো চ্যালেঞ্জ করা যায় না। কি বাবা চ্যালেঞ্জ করা যায়? একমাত্র কোরআন আর হাদিস নিয়ে এটা চ্যালেঞ্জ করা সম্ভব, কিন্তু জীবনী লইয়া কখনো চ্যালেঞ্জ করা যায় না। আর যারা জীবনী নিয়ে চ্যালেঞ্জ করে তারা বোকা। এই তোমার একটা কথা কইলাম, আর তুমি যেটা বলছো এটাও যেমন সত্য, আবার যেই প্রশ্ন করছো যারা বুঝছে এও সত্য। কিছু কিছু কথা আছে কইলে মায় মার খায়, না কইলে বাবাই। সিরিয়ালে আসলে এইভাবেই আসতো, সিরিয়ালে যদি আসতো, নবীর পরে যদি নবী থাকতো তাহলে আবু বকর সিদ্দিক হইতো, তাহলে ওমর ফারুক হইতো, তাহলে উসমান গনি হইতো, তাহলে মাওলা আলী, হযরত আলী তিনি হইতো। কিন্তু বুঝতে হইব আমার নবীর পরে নাই কোন নবুয়ত, নবুয়তের দরজা হলো বন্ধ আর বেলায়েতের দরজা হইল খোলা। তাই বর্তমানে নবীকে চিনতে হলে, জানতে হলে একজন কামেল মুর্শিদের কাছে, একজন বেলায়েত প্রাপ্ত লোকের কাছে গিয়ে আহলো বায়াত, আহলো বায়াত, আহলো বায়াত উসিলা গ্রহণ করলে, মরার আগে জিন্দা মরা মরলে, বিনা মূল্যে দেহ মন প্রাণ সঁপে দিলে, যদি দয়ালের মনে চাই তারপরেই তুমি বুঝতে পারবে। রজব দেওয়ানের গানে বলেছে, একজন অচিনারে চিনতে হলে রে, চলো মন
চিনা লোকের শনে আল্লাহর আশেকান বসো ওলি আল্লাহর দেনে যাবি যদি মাসুক রূপ দর্শন। কিরে বাবা, তাহলে বুঝতে হইব বাবা নবীর পরে কোনো নবুয়ত নাই, যেখানে নবুয়তই নাই নবী হইব কই থেকে? আমার নবী সবচেয়ে বড় নবী এবং শ্রেষ্ঠ নবী, সর্বপ্রথম নবী এবং শেষ নবী। আমার নবী হলো প্রথম আর উনি হইলেন শেষ। আর শুধু তাই না, নবীরও নবী, নবীরও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য নবীগণেরা বলেছে ও মাওলা ওই যে হাসরের মাঠে এই পাপী উম্মত আমার নবীর তরায় লয়ে যাইব, জান্নাতে যাবে না। একটা উম্মত দুজকে থাকতে আমার নবী জান্নাতে যাবে না, কিন্তু আমার আল্লাহর দরবারে সিজদা দিয়ে পড়ে থাকবে। আমার আল্লাহ বলবে দোস্ত আপনি পরপর অনেক ঘটনা বলবো না, 3টা সিজদা দিলেন, আবার কেন সিজদা দিলেন? বলে মাওলা আমার আরো কিছু উম্মত দুজকে রয়ে গেছে। আমার আল্লাহ কয় বন্ধু আপনি শুনে রাখেন, একটা সরিষা যদি 70 ভাগ করেন ওই পরিমাণ নেকও যদি কেউ করে থাকে আপনি তাকেও জান্নাতে নিয়ে যান। আমার নবীর উপরে এই দায়িত্ব দিল, আর বাকি নবীরা আফসোস করতে লাগলো আল্লাহ রে, নবী না বানাইয়া যদি আখেরি নবীর উম্মত হিসেবে আমাদেরকে পাঠাইতা আমাদের জন্মটা ধন্য হয়ে যেত। তাই বাবা নবীর পরে নাই নবুয়ত, নবুয়তের দরজা হলো বন্ধ, বেলায়েতের দরজা হলো খোলা। আরেকটা হিসাব তোমাকে বুঝাই, কবি জালালউদ্দিন খার গানে বলেছে নবী তরু শাখা হয় আলী, হাসান বসরি হয় পহেলা কলি, 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি। তুমি কাদরিয়া তরিকায় হাত দাও, চিস্তিয়া তরিকায় হাত দাও, নকশাবন্দিয়া তরিকায় হাত দাও, যেই তরিকায় হাত দাও না কেন মূলত গুড়াগড় গিয়ে হয় হাসান বস্তি, হাসান বস্তি থেকে পায় মাওলা আলী, মাওলা আলী থেকে পায় স্বয়ং আমার আল্লাহ। আপনি যে তরিকার কাছে যান না কেন, যার কাছে বায়াত হন না কেন, সেটা একটা তরিকা। আমার বাজান একটা তরিকা লয়ে আছে না, আছে। এই গুড়াগড় মূলত গিয়ে দেখবেন সেই আমার নবীর পর্যন্ত পৌঁছাই গেছে। নবীর কাছে পৌঁছাইলে আল্লাহর কাছে যাইতে আর বাকি থাকে না। তাহলে যে বলেছে এটা চিরসত্য। আর তোমার প্রশ্নটা আমি এখানেই মীমাংসা করলাম, তুমি আর যদি বুঝ হয় তুমি নিও, কারণ নবীর পরে নাই নবী, নবীর পরে আছে বেলায়েত। আর ওই রুহানি জগতের কথা কইতে গেলে অনেক কথা, ওই যে বড় পীর খালি নবী গো কাতারে যায়, তখন আমার আল্লাহ কইছিল তোমারে নবী গো কাতারে দিতে পারো না, কারণ নবীর পরে নবী নাই। তোমারে বেলায়েতের বাদশা সর্দার মারফতের খনি দোয়া করে দিই। আমার আল্লাহ দোয়া করতে সেই রুহানি জগতে। তাই তোমার কথার মীমাংসা এখানে দিলাম। আমি আগে একটি গান রাখি, তারপরে দেখি কিছু বলা যায়নি। তোমারে 10 জনে গাইলাইব বাবা আর জাল দেখাইবা আমারে, এটা কিন্তু ঠিক না। না না না, এটা ঠিক না, এটা ঠিক না, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ এটা কেমন? আমার বাপে হাসি দিয়া দিয়া একেবারে এমন হাসি দেয়, কিন্তু হাসিটা বাহির থেকে খুব ভালো, ভিতরটা মনে হয় ওই যে একটা কথা কয় না, একটা গানে আছে না, মনরে ওরে আমার মন মন মন, ওরে মাখাল ফল দেখিতে ভালো, উপর লাল তার ভিতরে কালো, আমি আগে জানতাম না, ওরে না বুঝিয়া মাখাল খাইয়া বিশ্বের জ্বালা, প্রাণ বাসে না জানিলে ভবে, আমি আর আইতাম না। আমার বাপে হইলো মাখাল ফল দেখিতে ভালো, হাসিটা দেয় ঠিক মাখাল ফলের মতো, আর ভিতরটা ভালো না। যদি ভালো হইতো তাইলে মানুষের কথাই না লিপি সরকারের জিগাইতা না, নিত্য নতুন কিছু জিগাইলে আমি খুশি হইতাম।
হযরত আব্দুল কাদের হযরত আব্দুল কাদের চরণে মমশির হইয়াছ পিরানে রহমতে আল্লাহ শতে শতে জানাই সালাম দরবারে তোমার আমি শতে শতে জানাই সালাম দরবারে তোমার ফকিরকে দৌড়াইলো ভাগে রহমতে আল্লাহর হাইরে ফকিরকে দৌড়াইলো ভাগে ইশারায় তোমার শতে শতে জানাই সালাম দরবারে তোমার বড় পীর শতে শতে জানাই সালাম দরবারে তোমার সন্তান হইয়া তুমি মেহেরবান সন্তান করিলা দান করবে আরে ও বড় দরবারে আল্লাহ শতে শতে জানাই সালাম দরবারে তোমার বড় পীর শতে শতে জানাই সালাম দরবারে হিন্দু ভক্ত একজন ইন্তেকাল করলো যখন চাইয়া দেখে তখন হিন্দু ভক্ত একজন ইন্তেকাল করলো যখন কষ্ট করতে লোকজন চলে তখন আরে ও
গনি সরকার শতে শতে জানাই সালাম দরবারে তোমার বড় পীর শতে শতে জানাই সালাম দরবারে তোমার বড় পীর হযরত আব্দুল কাদির চরণে চরণে মমসি হইয়াছ পিরানে পীর রহমতে আল্লাহ শতে শতে জানাই সালাম দরবারে তোমার বড় পীর শতে শতে জানাই সালাম দরবারে তোমার বড় পীর শতে শতে জানাই সালাম দরবারে তোমার বড় পীর শতে শতে জানাই সালাম দরবারে তোমার